বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। পোর ফ্যামিলি লাইফস্টাইল নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে সোমবার বন্ধুরা, শনিবারে পুজো দেওয়ার পর শরীরটা এতটা বিকেল দিকে খারাপ হয়ে গেছিলো না কি বলবো। আগের দিন খুব কষ্ট খুব কাজ করেছিলাম না, তো তাই আর কি। আর পুজোর দিনও একটু কাজকর্ম করেছিলাম, তাই আর কি শরীরটা না খুবই খারাপ হয়ে যায়। কালকে রবিবার দিন সারাটা দিন শনিবার রাত্রেবেলা যে শুয়েছিলাম বিছানায়, শনিবার বিকেল থেকে রবিবার সারাটা দিন বিছানায় ছিলাম। গা হাত পা ব্যথা ছিল, তারপর জ্বর ভাব ছিল, আর খুবই দুর্বল লাগছিল শরীরটা। বিছানায় ছিলাম কালকে রবিবার পুরোটা দিন বিছানায় ছিলাম। ঋতিকা বাবা কালকে আমার জন্য কাজে যেতে পারেনি, কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল। আর ও যদি কাজে চলে যায় ঋতিকাকে কে দেখবে, তো তাই আর কি ও কালকে কাজে যায়নি। কালকে কোনো রকম ভিডিও করিনি জানো। কালকে বিকেলবেলা ভিডিও ঋতিকা পাপাই পোস্ট করেছে। আমি আর কোন দিকে ভিডিও কখন কি কটা বাজে কোনো কিচ্ছু আর কি মাথায় নেই। সারাটা দিন শুয়ে রাত্রিটাও শুয়ে গেছে আমার। তো সকালবেলা আজকেও একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে তারপর ঋতিকা পাপার জন্য চা করলাম, ভাত করলাম। আর কালকে রাত্রে যেন ঋতিকা পাপায় ভাত রান্না করেছিল, ভাতের সঙ্গে আলু সেদ্ধ দিয়েছিল। আর আলু সেদ্ধটা রয়ে গেছে, তো ওই আলু সেদ্ধ দিয়ে আর একটা ডিম ছিল, ডিম দিয়ে ঋতিকা বাবাকে সকালবেলা তরকারি করে দিয়েছি। আর এই মাত্র এডিট করে উঠলাম পুজোর যে ভিডিওটা, এই ভিডিওটা এই মাত্র এডিট করে উঠলাম। কোনো রকম কাজকর্ম হয়নি জানো। সময় এখন 10টা 25 বাজে, 10:30 বাজে, বাসি কাজ সব পড়ে আছে। শরীরটা ভালো থাকলে তো সব কাজ করবো, তাই না? আর আমার শরীরটা এমনই জানো, বেশি একটু কাজ করলে শরীরটা কেমন জানি হয়ে যায়, খুব কমজোর, খুব দুর্বল লাগে, শরীরটা একদম খারাপ হয়ে যায়। কালকে ঋতিকার পাপা আর ঋতিকা মিলে ঘরে কাজ করেছে, এখনও করছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমার মেয়েটা কাজ করছে। কি কাজ করছে জানো? এই দেখো, এখানটায় গ্লাস বাটি ছিল, সব নিয়ে ওই যে দেখতে পাচ্ছ গামলা নিয়ে রাখছে। ওই যে দেখো কত কাজ করছে আমার মেয়েটা। সারা ঘরে জল টল ফেলে অবস্থা নেই। একটা গ্লাসে জল ছিল, গ্লাসটা নিয়ে কি করলো, গামলা রাখতে গেল আর পুরো জল টল ফেলে অবস্থা রাখলো না, আমার কাজ আরও বাড়িয়ে দিল। চলো এদিকে দেখো, বিছানাটা খালি উঠানো হয়েছে, আর এখানটায় দেখো কতগুলো কাপড়, সব ভাঁজ করতে হবে। চলো কাজে লাগি, কাজকর্ম করি, সাথে থাকো, সঙ্গে থাকো, আর দেখতে থাকো। আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। আমি ভাবিনি সত্যি আজকের ভিডিওটা যে এতটা বড় হবে। 22 মিনিটের ভিডিও। তোমরা হয়তো ভাবছো যে ভিডিওটা এতটা বড় হয়েছে, থাক দেখবো না, স্কিপ করে যাই। এমনটা ভেবো না প্লিজ, ভিডিওটা স্কিপ না করে দেখো, তোমাদের কাছে অনুরোধ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। 22 মিনিটের ভিডিও হয়ে গেছে, তা দেখে ভেবেছিলাম যে ভিডিওটা একটু কেটে দেবো। তারপর ভাবলাম যে না, এত কষ্ট করে ভিডিও করা হয় জানো, খুবই কষ্ট হয় ভিডিও করতে। তোমরা যারা ভিডিও করো তোমরা নিশ্চয়ই জানো যে কতটা কষ্ট লাগে একটা ভিডিও তৈরি করতে। তাই আর কি ভিডিওটা কাটি নেই, 22 মিনিটের ভিডিও রাখলাম। আমার যেমন আপলোড করতে কষ্ট হবে, তোমরা একটু মানিয়ে একটু কষ্ট করে দেখে নিও, তোমাদের কাছে অনুরোধ করছি। তো চলো সকালে কাজকর্মে এই তো লেগে পড়লাম। গতকালকে ঋতিকার পাপা যে ঘরে কাজকর্ম করেছে, দেখো মুসুর ডাল এনেছিল, মুসুর ডাল এনে ও মুসুর ডাল রান্না করেছিল। আর দেখো মুসুর ডালটা আর ডিব্বায় ভরে রাখিনি, এইভাবে রেখে দিয়েছে। পুরুষ মানুষ এমনই হয় জানো, কিচ্ছু একটা জিনিস আনলে ওটা যে ডিব্বায় ভরে রাখি বা ঠিক করে রাখি, এইসব আর খেয়াল থাকে না। ওরা রান্না করছে, কাজ করছে, এটাই অনেক। গ্যাস মুছা, মিস্ত্রি মুছা, এসব দিকে আর ধ্যান দেয় না। কি অবস্থা ছিল জানো, গ্যাস ট্যাস এত নোংরা হয়েছিল। তারপর ডাল চিনি যেভাবে আনলো সেইভাবে পড়ে যাচ্ছে। যেভাবে আনলো ওইখান থেকে কাগজ থেকে নিয়ে প্লাস্টিক থেকে নিয়ে রান্না করেছে, প্লাস্টিক থেকে নিয়ে চিনি নিয়ে চা করে নিয়েছে, তো এইভাবে পড়ে আছে। এই তো আজকে সকালে সব কিছু গুছগাছ করে নিয়েছি। আর দেখো কতগুলো বাসন হয়েছে, সব বাসন টাসন একবারে গুটিয়ে দেখো বাইরে রাখলাম। আর জানো গ্যাসের কি অবস্থা ছিল, মার পড়ে, ডাল পড়ে, চা পড়ে, একদম অবস্থা নেই। চলো রান্নাঘরটা তো পরিষ্কার করে নিয়েছি, এখন দেখো বড় ঘরটায় লাগলাম। বিছানা বাটি সব উঠানো হয়ে গেছে, শুধু বাকি আছে কাপড় চাপড় ভাঁজ করা। এখন আর কাপড় চাপড় ভাঁজ করবো না, এখন হচ্ছে বড় ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে, বাবার রুমটা ঝাড়ু দিয়ে, তার
তারপর কাপড় চাপড় ভাঁজ করব। তারপরও করব না, বাইরের কাজকর্ম আছে, বাসন ধোয়া আছে, উঠান ঝাড়ু দেওয়া আছে, অনেক কাজকর্ম আছে। সুযোগ পেলে সময় পেলে তারপর করব। চলো এদিকে দেখো ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর একটা কী কথা জানো, এই তো ঘরটা যে শুধু মাটি দিয়ে লেপেছি, একটুখানি গোবর দিয়েছিলাম, তার কারণে না খালি বালি উঠে গো, খালি বালি উঠে। এই জায়গাটা তো বালির জায়গা, কারণ নদী আছে সামনে, তো তাই আর কি। ঘরে একদম বালিতে থাকা যায় না, পায়ের নিচে একদম কেমন জানি করে, ভালো লাগে না আমার। আমাদের রুমটা তো মাটি দিয়ে লেপা, যতবারে ঝাড়ু দিয়ে জানো, দিনে কতবার যে ঝাড়ু দিই, তবু যেন কেন জানি চারিদিকে বালি 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 লাগে, একদমই ভালো লাগে না। চলো দেখো ওদিকে ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর রিতিকা দেখো কি করছে, ঝাড়ু আনছে। আমাকে বলছিল যে মা কি করব, মানে আমি যে ভিডিও করছি তো ফোনটা তো দেখতে পাচ্ছে না, তো আমাকে বলছে কি করব এখন, আমি কি করব এই বলছিল। তো আমি ওকে বললাম আমি এদিকে ঘর ঝাড়ু দিচ্ছি, তুই যে আস্তে আস্তে উঠান ঝাড়ুটা নিয়ে আ। তো আর কি উঠান ঝাড়ুটা কষ্ট মষ্ট করে আস্তে আস্তে নিয়ে আসলো, নিয়ে এসে আমাকে দিল। দেখো ওদিকে উঠানটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর জানো আজকে ভাবছি যে তুলা গাছের নিচের দিকটা ঝাড়ু দেব, অনেক দিন হয়ে যাবে জানো ঝাড়ু দেওয়া হয় না, প্রায় ধরো 15-20 দিন বা 1 মাসও হতে পারে। ভেবেছিলাম যে একবারে উঠানটা ঝাড়ু দিব, তারপর হঠাৎ করে রিতিকা বলছে যে রিতিকার খিদে পেয়ে গেছে, তো তাই আর কি রিতিকাকে দেখো প্রথমে ভাত দিয়ে দিচ্ছি। তো সকালবেলা ডিম আলু তরকারি করেছিলাম, একটাই ডিম ছিল, একটা ডিম রিতিকা বাবাকে দিয়ে দিলাম, এখন শুধু আলু আর ঝোল আছে। তারপর দোকানে গিয়ে আর একটা ডিম আনলাম, ডিম এনে রিতিকাকে দেখো অমলেট করে দিলাম। তারপর হচ্ছে দেখো সিদ্ধ চালের ভাত না, ভাতটা একটু শক্ত শক্ত থাকে গো, অনেক মোটা মোটা চালের ভাতটা একটু ভালোভাবে মেখে নিয়েছি। এই তো ঝোল আর আলু দিয়ে ডিম অমলেট দিয়ে এখন মেয়েকে দিয়ে দিব, চুপচাপ সুন্দর করে বসে ও খেয়ে নেবে। চলো বাকি উঠান ঝাড়ু দেওয়া বাকি আছে, এখন আমি ঝাড়ু দিয়ে দিই। সামনের দিকটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, দেখো কি অবস্থা উঠানটার। আজকে প্রায় 20 দিন বা 1 মাসও হতে পারে। আমি যখন ছিলাম না তখন একবার ফ্লাড এসেছিল, আমি এখানটা আসার পর আর একবার ফ্লাড এসেছিল, 2বার ফ্লাড, একে 2বার ফ্লাড আসলো। ফ্লাডের মধ্যে গিয়ে ঝাড়ু দেওয়া যায়, পেকের মধ্যে গিয়ে ঝাড়ু দেওয়া যায়, তো এখানটা পুরো কাদা ছিল, এখানটা ঝাড়ু দেওয়া হয়নি। তো দেখো এই অবস্থা, সামনে তুলা গাছ, কত যে পাতা পড়ে, দেখো কত পাতা। তো এখন একটু একটু শুকিয়েছে, তো ভাবলাম যে একটু ঝাড়ু দিয়ে দিই, খুব বাজে লাগছিল দেখতে। আগে যখন আমাদের ঘরটা এদিকে মুখ ছিল, এটা ছিল আমাদের সামনের উঠান, একটুকু নোংরা থাকতো না জানো, একটু পাতা পড়লে মা ঝাড়ু দিত। কতই ফ্লাড আসতো, কতই কিছু আসতো, তখনও মা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখতো। এখন তো এটা আমাদের ঘরের পেছন দিকটা হয়ে গেল, তো ঝাড়ু দিলে দিলাম, না দিলে না, এইভাবেই পড়ে থাকে। চলো এই তো দেখো ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর দেখছো ওই যে ঘরটা দেখতে পারলে, এই ঘরটায় না অনেক সাপের বাচ্চা আছে জানো, এটা মনে হয় সাপেরই ঘর। এখানটা এখন মানুষ থাকে না, আগে মানুষ ছিল, এখন এখান থেকে মানুষ চলে গেছে, মানে অন্যখানে ঘর করেছে। এই মাটিটা এমনি পড়ে আছে, আর এখানটা সাপের ঘর করছে। এখানটা ঝাড়ু দেওয়ার সময় আমার খুব ভয় করছিল। আজকে সকালে এখানে একজন সাপ দেখেছিল, তো বলছিল এখানটা সাপ আছে, তো খুব ভয় করছিল, ভয়ে ভয়ে ঝাড়ু দিলাম। চলো দেখো উঠানটা পুরো ঝাড়ু দিয়ে দিয়েছি, ভেবেছিলাম হয়তো পারবো না, কিন্তু ঝাড়ু দিয়ে দিলাম। এখানটা দেখো জমিয়ে রাখলাম পাতা, এখানটা জ্বালিয়ে দেবো, নয়তো এখান থেকে উঠিয়ে নদীর পাড়ে ফেলে দেব। চলো রিতিকা দেখো টুকটুক করে যাচ্ছে নদীর পার, বলছে স্নান করবে। আমি বললাম যে দাঁড়া, আমি উঠানটা ঝাড়ু দিলাম মাত্র, আসছি না। ও টুকটুক করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। চলো আমিও এবার স্নান করবো, রিতিকাকেও স্নান করিয়ে দিব। চলো আসছি। ঝাড়ু দিয়ে পুরো হেরান হয়ে গেছি বন্ধুরা, এখন হচ্ছে স্নান করাবো, মানে রিতিকাকে স্নান করাবো, আমিও স্নান করব। চলো ফোনটা ঘরে রাখি, ফোনটা একটু চার্জে দিই, তারপর স্নানটা করিনি। চলো বন্ধুরা স্নান টান করে আসছি। স্নান টান করে নিয়েছি, স্নান টান করে এই তো এখন কাজকর্ম শেষ। আর এখন রান্না আর করবো না, রান্না আর একটু পরে করবো, একটু রেস্ট করবো, শরীরটা খারাপ লাগছে বহুত। তো চাল ভিজিয়ে রাখলাম, সিদ্ধ চাল ভিজিয়ে রাখলাম, আর একটু পরে আধা ঘন্টা পরে আলু দিব সিদ্ধ, ভাতের সঙ্গে আলু সিদ্ধ দেবো, ব্যাস দুপুরে এটাই খাওয়া হবে। চলো এখন একটু রেস্ট করি, রেস্ট করে তারপর রান্না করব। এখন আর শরীরটা একদম চলছে না, এতটা খারাপ লাগছে শরীরটা। অনেকক্ষণ শুয়েছিলাম রিতিকা আর আমি, তারপর উঠলাম, যখন খিদে পেলো তখন উঠলাম। এদিকে দেখো কুকারে ভাত বসিয়ে দিয়েছি, ঘরে ছিল কয়েকটা আলু, এদিকে দেখো আলু ভাজা করে নিচ্ছি, আলু ঝুরি ভাজা করে নিচ্ছি। তারপর হচ্ছে ভাবছিলাম যে কি খাবো, আর শুধু আলু ভাজা দিয়ে ভালো লাগবে না। তারপর ভাইয়ের বোর থেকে 2টা শীতল নিলাম, শীতল নিয়ে দেখো এখানে শীতলটা পুড়ে নিচ্ছি। তোমরা যে শীতল খাও, শুটকি খাও, কোনোদিন কি শীতল শুটকি পুড়ে চাটনি খেয়েছো?
না খেয়ে থাকলে খেয়ে দেখো, খুব ভালো লাগে। দেখো ওদিকে শীতল পরি নিয়েছি, ভাবছি যে একটু ঝালঝাল করে শীতল চাটনি করব গ্লাসে কুটে। দেখো ওদিকে রসুন পেঁয়াজ সব কিছু কেটে ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে গ্লাসে কুটে নেব। দেখো এইভাবে গ্লাসে কুটে নেব, কুটে তারপর চাটনি করব। কড়াইতে চাটনি করলে অনেকটা সময় লাগবে, তাই আর কি শর্টকাট হিসাবে এই তো গ্লাসে কুটি চাটনি করে নিয়েছি। খুব ভালো লাগলো খেতে, যেন সত্যি তোমরা খেয়ে দেখো, খুব ভালো লাগলো। চলো, গরম গরম ভাত, লাল লাল আলু ভাজা, তারপর হচ্ছে শীতল পুরে চাটনি, উফ খুব ভালো লেগেছিল খেতে। তারপর রীতিকাকেও একটু চাটনি দিয়েছি, ও খাক, সব কিছু খেতে হয়, ও খাওয়া শিখুক দিয়েছি, ও কিন্তু সুন্দর করে খেয়ে নিয়েছে। তারপর খাওয়া দাওয়া শেষ, দেখো দুটা থাল নিয়ে চলছি নদীর পার, থাল দুটা ধুয়ে আনি। আজকে বিকেল অনেক কাজকর্ম আছে, জানো জল ফিল্টার করা আছে, অনেক কাজ। জানি আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই না? তো প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ করছি একটু দেখে নিও, আশা করি ভালো লাগছে তোমাদের। তো চলো, এখন হচ্ছে দেখো কাপড় চাপড় সব উঠিয়ে নিচ্ছি। আর রীতিকা এখানে কি করছে দেখো, রীতিকা এখানে নদী থেকে না জল যখন নদী থেকে যখন জল এনেছিলাম, তখন না জলের সঙ্গে কিছু মাছ আসলো, তো মাছগুলো ধরার চেষ্টা করছিল। আর এখানে একটা বল দেখলো, ভাইয়ের ছেলের বল, তো বলটা দিয়ে খেলছে, একবার এদিক থেকে এদিক মারছে আর একবার এদিক থেকে এদিক মারছে, তো ওইভাবে খেলছে আর কি। আর আমাকে বলছে যে গামলায় মাছ আছে, মাছটা ওকে আর কি ধরে দেওয়ার জন্য, ও ধরতে পারছে না, আমাকে বলছে। আর বলছে কি মাছগুলো কি চালাক, একদম ধরতে পারছি না, এই কথা বলছিল। চলো, এখন হচ্ছে আমি স্নানের কাপড় চাপড় ধোয়া হয়নি, স্নান করেছিলাম যে কাপড় ধোয়া হয়নি, গতকালকেও স্নান করেছিলাম, নাড়িটা রয়ে গেছে, কাপড়টা ধুয়ে মেলে এখন হচ্ছে জল ফিল্টার দেবো। দেখো ওদিকে জল আনলাম, জল এনে এখন হচ্ছে ঘরে একটুকু জল নেই, তো ফিল্টার দিয়ে দিচ্ছি। আর ভাবছি বালতিগুলো কি নোংরা হয়েছে জানো, বালতিগুলো একটু মাজবো, তো ওইটাই ভাবছিলাম আর কি। আর রীতিকে আমার পিছিয়ে পিছিয়ে পড়ে আছে যে ওকে মাছটা ধরে দিতাম, এই যে আবারও যখন গামলা দেখছে যে মা মাছটা ধরতে পারছি না, ধরে দাও না। দেখো মগ দিয়ে ধরার চেষ্টা করছে, মগ দিয়ে গিয়ে ধরতে পারবে বলো, কত ছোট ছোট বাচ্চা মাছের। তো আমি বললাম যে দাঁড়া, আমি জলটা ফিল্টার দিই, ফিল্টার দিয়ে তারপর তোকে মাছটা ধরে দেবো। কই দেখি, হাত ছড়া। দেখো বন্ধুরা, এই ছোট ছোট মাছগুলো নদী থেকে আসলো, নদী থেকে জল আনা হয়েছে, জলের সঙ্গে উঠলো। এটা ধরার জন্য এতক্ষণ ধরে আমার পিছিয়ে পড়ে আছে, এটা বলে ওকে ধরে দিতাম। থাক না, জলে থাক, জল থেকে উঠালে তো এটা মরে যাবে। এই যে পারি না, হ্যাঁ বহুত চালাক। সরো তুমি, সরো সরো, ধরুম সরো। আনেরে দেখো বন্ধুরা, এতক্ষণ পরে যে দুইটা উঠলো মগে, এই যে দেখো ছোট ছোট দুইটা পোনা। কি করবি তুই? দাদা জলটা ফালাই। দাঁড়া না, তুমি ডিস্টার্ব দিও না, যাইব না। এই যে মরে যাবো জল না দিলে, জল দেই, ভয় পাও। ছোট্ট মাছ, এই যে দেখলা, ছোট্ট মাছ। এই যে বন্ধুরা, মাছ দিয়ে কি খেলা দেখো, এখনো বসে বসে মাছ দিয়ে খেলছে, এই যে কি ধরছে মাছটা। চলো বন্ধুরা, আমার এদিকে বাসন ধোয়া, কাপড় ধোয়া, জল ফিল্টার দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দেবো ভালোভাবে। ঘরটা ঝাড়ু দিয়ে এই যে এই দেওয়ালের মুখটা এখানটায় বসবো, বসে বসে ভিডিও এডিট করব। চলো দেখো ওদিকে, এই তো এই কাজটা লেগে পড়লাম।
বালতি মগগুলো দেখে শরীরে আর সহ্য হচ্ছিল না, এখানটায় বসে বসে ভিডিও এডিট করছিলাম, করতে করতে পরে ভিডিও এডিট করা ছেড়ে দিয়েছি, ছেড়ে দেখো এই কাজটা লেগে পড়েছি। মাজার পর দেখো কেমন হয়েছে। বাবা বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে, একদম ধবধবে সাদা, কি ভালো লাগছে তাই না দেখতে। দেখো যে এই যে বালতিটা, এই বালতিটা এইভাবেই মেজে আমি ধবধবা করি ভিতরটা, জানো তো। চলো এই বালতিটা এখন মাজবো, এই বালতিটা মেজে তারপর হচ্ছে এই বালতিটা মাজবো, কি নোংরা হয়ে আছে। চলো কি সুন্দর লাগছে দেখো। বন্ধুরা দেখো পয়টা লইতে বাতি অটনমা মধ্যে দেখতে বন্ধুরা। আমি এই জায়গাটায় ভয়েসটা মিউট করি নে, তোমরা শুনতে পারলে ও কি বললো। বন্ধুরা দেখো পরিষ্কার হয়েছে বালতি, মা মুখ ধোয়, শুনতে পারলে। যখন ক্যামেরাটা অন করি তখন ও ক্যামেরার পিছনে এইভাবেই বলতে থাকে, তো ভাবলাম আজকে তোমাদেরকে শোনাই। আর দেখো ওদিকে বালতিটা কেমন হয়েছে, দেখো মগটা বালতিটা কতটা সুন্দর লাগছে তাই না। আর এই বালতিটা দেখো কেমন লাগছে। ফেসবুকে হঠাৎ করে অনেক আগের একটা ফটো দেখলো, শাড়ি পরা ফটো দেখে বায়না করছে যে মা শাড়ি পরবো। কি আর করা যাবে, মেয়ে বায়না করছে যে মা তুমি এখন আমাকে শাড়ি কেন পরাও না, আমি এখন শাড়ি পরবো। খাটের উপর দেখলো এই শাড়িটা দেখে বললো যে এই শাড়িটা পরিয়ে দাও। কিছু করার নেই, তাই দেখো শাড়িটা পরিয়ে দিচ্ছি। আবার ও সব জানে, কোন দিকে কি রাখতে হয় সব জানে। আমাকে বলছে যে আঁচলটা এতটা বড় কেন দিলে, এটা তো ছোট হয়। আমি বললাম তুই বুঝবি না। তারপর আবার বলছে যে তুমি কুচি দাও, আমি কুচিটা ধরি। দেখে যে বড় মানুষের সবার কুচি আমি ধরে দিই, তো ও কুচি ধরবে। কত বড় হয়ে গেছে ভাবো। চলো তোমাদের ফাইনাল লুকটা দেখাই, এই দেখো। তো দেখো বন্ধুরা ঋতিকা শাড়ি পরেছে, লাল ব্লাউজ। কেমন লাগছে ঋতিকাকে একটু কমেন্ট করে জলদি জানাও, জলদি কমেন্ট করো। কেমন লাগছে ঋতিকাকে বন্ধুরা। আর ঋতিকার হেয়ারস্টাইলটা এই যে কাটিংটা আমি করে দিয়েছি, 2 ছুটি করে ঋতিকার চুলটা। বাবা দেখি, এই দেখো ঋতিকার চুলটা একটু আর কি কার্লি, তো অনেকটা বড় হয়ে গেছিলো। আমি ওকে সেলুনে কাটার থেকে আমি নিজেই কাটি, ইউটিউবে দেখেছিলাম। বাবা দেখি ঘোরাও, ইউটিউবে দেখেছিলাম। তারপর 2 জুটি করেছি, 2 জুটি করে ঋতিকা চুলটা কেটে দিয়েছি, একটু স্টেপ টাইপ হয়ে গেছে দেখো এই যে। তো বন্ধুরা কেমন লাগছে একটু কমেন্ট করে জলদি জানাও। বাবা হাঁটো, শাড়িটা অনেকটা বড় তো পিছন দিকটা দেখো কিভাবে গুজিয়ে দিয়েছি। এই দেখো হাঁটছে শাড়ি পরে। আমার লক্ষ্মী মা, এটা আমার লক্ষ্মী মা, ছোট্ট লক্ষ্মী মা এটা আমার। বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও যে ঋতিকাকে কেমন লাগছে। এখন দেখো তো বন্ধুরা কেমন লাগছে। ও আমার লক্ষ্মী মা গো। বাবা আসছে, হঠাৎ করে দেখবে এইভাবে মেয়েকে। দেখালিছে কেমন লাগতেছে তোমার মাটারে? বুড়ি মা বা ভালো কথা কও। সুন্দর লাগতেছে না?
ফটো শুটিং চলছে, আমার ফোন দিয়ে ভালো ফটো উঠছে না, এখন পাপাকে বলছে বাবা তোমার ফোন দিয়ে ফটো উঠাও। তো এই তো পাপা কয়েকটা ফটো উঠালো, ফটো শুটিং চললো। পোস্ট দাও বাবা, দেখি পোস্ট দাও, পোস্ট দাও দেখি তো কত পোস্ট পারো তুমি। এই যে একটা পোস্ট, এই যে একটা পোস্ট, এই যে একটা পোস্ট, এই যে একটা পোস্ট। ওর ফটোটা স্টাইল দেখে মনে হচ্ছে যে ও হাঁটতে পারে না, ও কথা বলতে পারে না, ও অ্যাবনর্মাল, একদমই মনে হচ্ছে না। ওর ফটো দেখলে না একদমই ভাবতে পারবে না যে ও অ্যাবনর্মাল, এমনভাবে পোজ দিয়ে ও ফটো উঠবে। দেখো এখন শাড়ি পরে কি পোজ দিচ্ছে, একদমই মনে হচ্ছে না যে ও অ্যাবনর্মাল। পাপাকে বলছে এইভাবে উঠাও, এইভাবে উঠাও, পাপার সঙ্গে ঝগড়া করছে, দাঁড়াও না উঠাতে পারো না তুমি সুন্দর মতন, কি কি বলছে পাপাকে। চলো ওরা বাপ মেয়ের এখন ফটোশ্যুট চলছে, বাপে ওর মেয়ের ফটো উঠাচ্ছে। দেখো কি পোজ দিল, দেখো দেখো কি পোজ। আমিও জানি না যে এইভাবে পোজ থাকে, জানি না, ওর মাথা যেমন আসছে এইভাবে পোজ দিচ্ছে। তোমরা একটু জানিও কমেন্ট করে যে কেমন লাগলো ওর শাড়ি পরাটা, ওর পোজটা কেমন লাগলো। তো চলো এখন হচ্ছে ওরা বাপ মেয়ে এইভাবে সময়টা পার করুক, তারপর বলে ভিডিও করবে, ইনস্টাগ্রামে ভিডিও করবে। আর একটা ভিডিও করে ইনস্টাগ্রামে জানো, আমি ফোনটা ধরি তারপর একটা ভিডিও করে। দেখো এখানটা এখন নাচছে, ওর পাপা ওকে কী কী বলছে, আমার মা লক্ষ্মী মা কী কী বলছে, এখানটা নাচছে। চলো আসছি পরে। এর পিছনে অনেকটা সময় চলে গেল। তারপর 8টার দিকে রান্না করলাম। এদিকে ঋতিকা আপা আনলো মাছ, দেখো মাছ দিয়ে কচু দিয়ে ঝোল করেছি। তো আজকে রাতের খাবার এইটাই বন্ধুরা, রান্নাবান্নাটা শেয়ার করলাম না, একবারে দেখো খেতে বসে ভিডিওটা স্টার্ট করেছি। এমনি ভিডিওটা কত বড় হয়ে গেছে, বাপরে বাপ 22 মিনিটের ভিডিও। তোমরা কি পুরা দেখেছো না স্কিপ করে গেছো সত্যি আমি জানি না। যাই হোক চলো, এই তো ঋতিকা বাবা থালার, ঋতিকা বাবাকে ভাত মেখে দিচ্ছি, মানে হাতা দিয়ে, কারণ না ও সিমেন্টের কাজ করছে তো হাতটা একদম সিমেন্টে খেয়ে দিয়েছে, গরমের জন্য ঝালের জন্য আর কি মাখতে পারছিল না, একদম জ্বালা করছিল। তারপর ঋতিকা বলছে যে আমাকেও মেখে দাও, তারপর ওকেও আমি ভাত মেখে দেব। তো বলছি যে দাঁড়া, তো আবার বলছে কি পাপা এত বড় হয়ে গেছে, পাপাকে ভাত মেখে দিচ্ছে। আমি বললাম যে পাপা তো পারছে না বাবা, পাপা তো কাজ করে হাতটা খেয়ে দিয়েছে সিমেন্টে, তো তাই আর কি মেখে দিচ্ছি। চলো ভিডিওটা বন্ধুরা তোমাদের কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানিও, ঋতিকার লুকটা কেমন লাগলো, ওর পোস্টটা কেমন লাগলো। আর আজকে অনেক বড় ভিডিও হয়ে গেছে, ধৈর্য সহকারে আমার ভিডিও দেখলে, তো তার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে বন্ধুরা। চলো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর পারলে শেয়ার করে দিও বন্ধুরা। আর নতুন যদি আমার পরিবারে দেখছো, আজকে নতুন যদি হয়ে থাকো, তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা টাটা বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো। আর এই ছোট্ট বোনটাকে, এই ছোট্ট বোনের পরিবারটিকে যোগদান দিয়ে একটু বড় করে দাও। চলো বন্ধুরা টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, চলো টাটা।